সেলাইয়ের পর ইঞ্চি টেপ দিয়ে মেপে যা দেখলাম সেটা দেখে তো আমার মাথায় হাত, হায় আল্লাহ এটা কি করেছি। আজকে সেলাই কাজে অনেক বড় একটা ভুল করেছি। এই ভুলটা এর আগে কখনোই আমি করিনি। আপনারাও চেষ্টা করবেন এই ভুলটা যেন না হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাপড় কাটিং করতে গিয়ে আজকে আমি একটা বড় ভুল করেছি, আর সেই ভুলটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমি যে কাপড়টা দেখাচ্ছি এটা হচ্ছে 6/7 গোল জামা। এখন এই জামাটা কমপ্লিট হয়নি, আমি শুধুমাত্র পার্টগুলো জয়েন করেছি। এই পার্টগুলো জয়েন করতে যে এক্সট্রা কাপড় রাখতে হয় সেই কাপড় রাখতে আমি ভুলে গিয়েছিলাম। বাড়তি যে কাপড়টুকু আমি বডি মেজারমেন্ট করার পর রেখেছিলাম, সেলাই করার পর সেটাও কমে গেছে। সেলাইয়ের পর ইঞ্চি টেপ দিয়ে মেপে যা দেখলাম সেটা দেখে তো আমার মাথায় হাত, হায় আল্লাহ এটা কি করেছি। আমার বডি হচ্ছে 36 ইঞ্চি, আর 36 ইঞ্চি মাপার পর শুধুমাত্র হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা আছে। কিন্তু এই হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা থাকলে তো চলবে না, আমাকে প্রায় 1.5 ইঞ্চির মতো কাপড় এক্সট্রা রাখতে হবে। তো এখন কি করব, অনেক চিন্তা ভাবনার পর মনে হলো আমরা তো হাতার বগলে জয়েন্ট দিই, তো এই বুদ্ধিটাই কাজে লাগানো যাক। তাই আমি এখানে কিন্তু এই দেখেন, এই যে আমি বাড়তি কাপড় জয়েন্ট দিয়েছি। বাড়তি কাপড় জয়েন্ট দিয়ে কিন্তু আমি এখানে প্রায় 1.5 ইঞ্চির মতো কাপড় আমি এক্সট্রা রাখতে পেরেছি। আর এখন যদি দুই পাশ জয়েন করি তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না, কারণ এটা থাকবে সেলাইয়ের বাইরে। তো ফ্রেন্ডস, এই সমস্যার সমাধান কিন্তু আমি ঠিকই করতে পেরেছি, কিন্তু তার জন্য আমাকে অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। আমি যদি প্রথমেই কাপড় এক্সট্রা রাখতাম তাহলে কিন্তু আমাকে এই কষ্টটা করতে হতো। এই যে আমার বডি মেজারমেন্ট দেওয়ার আগে সবচেয়ে বেশি ভালো হয় পার্টগুলো আগে জয়েন করে নেওয়া। তো যাই হোক বন্ধুরা, ভুল তো আমরা সবাই করি, তবে এই কাজে যত বেশি ভুল করা যায় তত বেশি কিন্তু শিখতে পারা যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন যেন এই ভিডিও থেকে অন্য কেউ উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে।